প্রিয় দর্শক, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবী নামক ভূখণ্ডের প্রত্যেকটা মানুষকে সৃষ্টি করেছেন তার বন্দেগী করার জন্য। আজকে আমাদের সমাজের প্রত্যেকটা মানুষ দুনিয়া নিয়ে ব্যস্ত। এই দেখেন সামনে একজন ভাই, আল্লাহ তাআলা নেয়ামত পর্যাপ্ত পরিমাণ এখানে দেশি হাঁস, ফার্মি হাঁস, ওনারা খামারে হাঁস পালন করেন। প্রত্যেকটা মানুষ পৃথিবীতে আইসা তার হেডলাইন সে ভুলে গেছে। কেউ ধান চাষে ব্যস্ত, কেউ ইট কাটায় ব্যস্ত, কেউ মহিষ পালনে ব্যস্ত। এই যে পাশে দেখতে পাচ্ছেন এখানে কতগুলো মহিষ আছে। তো আমরা এক ফেরিওয়ালা রাস্তায় ঘুরি, আর আসলে মানুষ কোন কাজে ব্যস্ত সেটা নিয়ে অনেক সময় ফিকির করি। মানুষকে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার পক্ষে এই লড়াইতে সামিল হওয়ার জন্য সকলকে আমরা দাওয়াত দিয়ে থাকি। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তারাও অনেক সময় তারা শিরকের সাথে যুক্ত। তাদেরকে কিভাবে শিরক থেকে মুক্ত করা যাবে এই ফিকিরে থাকে। এই যে গাছের আগে তাল দেখেন, কিছু লোক আছে এই গাছ থেকে তাল না বলে তারা পেরে নিয়ে যায়। তো তাদেরকে আমরা আল্লাহর পথে আসার জন্য তাদেরকে আমরা অনেক সময় আহ্বান করে থাকি। যারা জ্ঞানী তারা সহজেই আমাদের কথা গ্রহণ করেন, আর যারা জ্ঞানী নয় তারা সেটাকে আয়ুতে অর্থাৎ তিরস্কার করে উড়িয়ে দেন। তো আল্লাহ পাক কেন আপনাকে আমাকে দুনিয়াতে প্রেরণ করেছেন, এই হেডলাইন মাথায় রেখে আপনাকে আমাকে জিন্দেগি পরিচালিত করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহ পাকের জমিনে আল্লাহর দিন কায়েম করার লক্ষ্যে, আল্লাহর দিন বাস্তবায়ন করার লক্ষ্যে লড়াই করার তৌফিক দান করুন। কেটে দেন বলেন, যেটা গ্রাম বাংলার ঐতিহ্য, এখন ধান কাটাকাটি হচ্ছে। আপনারা গ্রামে না আসলে আসলেই বুঝতে পারবেন না যে গ্রাম বাংলার ঐতিহ্য কেমন। পরে মানুষ ধান কাটাকাটি করতেছে, কুড়া নেওয়া নেই করতেছে, ওই যে ছাগল নিয়ে যাচ্ছে। ছাগল নেয় ছাগল ধরার চলে চালান বালা, অনেক বালা। রাস্তায় কুড়া দিচ্ছে, গাড়ি একটারও খালাম মারা যাইতে দিব না। গাড়ি দরকার কি আমরা কুড়াই রইতে দিব, শেষ হলে পরে গাড়ি মরিচে হ্যাঁ কুড়া উড়ান। এই যে গ্রাম বাংলায় বড় ঐতিহ্য হলো এই যে নদী আছে, নদী কল কল করে আওয়াজ হয়। হ্যাঁ, এই যে পাশে একটি আমাদের ছোট্ট একটি নদীর মোহনা, ওই যে ছাগল আরেকটা যাচ্ছে নদীর মোহনা, একটি খাল আমাদের এই রাস্তা ঘেসে রাস্তা ঘেসে খাল গেছে নাকি নাকি খাল ঘেসে রাস্তা গেছে কোনটা? যাই দিচ্ছে নাকি আল্লাহ জানে। ছাগল নিতে আছে না ভাই, ওনাদের ছাগল ওনারাই নিতে আছে। এই যে গ্রাম বাংলার ঐতিহ্য, এখানে রাস্তার কাছে আপনার মরিচ গাছ আছে পর্যাপ্ত পরিমাণ, আবার গাছ আছে, পাট শাক করেছেন, এই যে কলা আছে। তারপরে আপনার এই যে আম, এটা হচ্ছে গ্রাম বাংলার মানুষের সবচেয়ে বড় ঐতিহ্য বুদ্ধি। বুদ্ধি না ভাই, আল্লাহ তাআলার সৃষ্টি। না না, ওই যে মশারি কাটা, মশারিতে ঢেকে রাখছে, ওই যে বিনফের ফসটা দেওয়া যায়। তারপরে আপনার এই বাগান দেওয়া যায়, বিশাল বড় এক বাগান, হইচই বাগান। এই বাগানের নাম হলো হইচই বাগান। যাই হোক, মোটামুটি এই সিজনে আপনারা যদি গ্রাম বাংলায় আসেন তো গ্রামে সবচেয়ে বড় প্রধান সমস্যা দেখতে পারবেন রাস্তায় পর্যাপ্ত কুড়া দেওয়া, খেরকুটা, যাতে গাড়িওয়ালারা, তাছাড়া উজ একটা অটো যাইতেছে, উজ একটা অটো করে একটা হাতি নিতে আছে, বুঝছেন, যাতে গাড়িওয়ালারা চিকটিয়া করিয়া ব্যাটকিয়া দেয়। ও আচ্ছা, রাস্তা কুড়াগুলো না দেয়। কিন্তু এই বাগানটা আমরা সবাই জানেন, এই বাগানের কথা আমি বলবো, রাস্তার কাছে মরিচ এই যে বাগানটা মূলত আসলে একটা হইচই বাগান। দেখেন বিশাল বড় একটা বাগান, ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত কুড়ো আছে বাগানের ভিতরে। গ্রাম বাংলার ভিতরে সবচেয়ে বড় মানুষের আর একটা ঐতিহ্য দেখবেন, বিশাল বড় ছোট্ট একটা ব্রিজ। ও এটা কোনটা? বিশাল বড় ছোট্ট একটা ব্রিজে আমরা এখন উঠবো। ও এই যে বিশাল এত উঁচা ব্রিজ, এই জায়গার কোনো জরুরত নাই। মানে যে ইঞ্জিনিয়ারে বানাইছে সেই ইঞ্জিনিয়ারের নোবেল দেওয়া দরকার, নোবেল দেওয়া দরকার। হ্যাঁ, এই যে উঁচা ব্রিজ, ছোট্ট একটা ব্রিজ। আপনি এমনি দিয়ে বামে ঢুকে যান তো ব্রিজটা আমরা মোটামুটি এই যে দেখছি, ওই যে নদী, আর ওই যে খাল বিল, আর এই যে নদীর আমরা ছোট্ট ব্রিজ পারেছি। তারপর দেন কি এক মারকসা রাস্তা, মারকসা রাস্তা, এই যে রাস্তা দেখছেন, এই রাস্তার কানে দিয়ে আবার কল 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 করে সেট করে একটা নদী গেছে, নাকি নদী না খাল, আবার নতুন করে আরেকটা করে। ও আচ্ছা, যাই হোক, এটা সুন্দর একটা জিনিস করছেন, ভালো থাকবেন।